বন্ধুরা, আজকে আমি তোমাদের সহজভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়ম শেখাবো। তোমরা অনেকেই হাতে রাখার যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে চিন্তিত হও বা বুঝতে পারো না। আজকে আমি তোমাদের সেই বিষয়টাও ক্লিয়ার করে দেব এবং তোমাদের কয়েকটা পদ্ধতিতে যোগ বিয়োগ করার নিয়ম শেখাবো। চলো শুরু করি। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 46 এবং 22 যোগ করে 68 হয়েছে। কিভাবে এটি হলো সেটি আমি তোমাদের দেখাবো। এখানে কিন্তু প্রথমে আমরা এককের ঘর যোগ করব এবং পরে দশকের ঘর যোগ করব। তো 6 আর 2 যোগ করে কিভাবে 8 হলো দেখো। প্রথমে আমরা 6 ঘর পর্যন্ত গুনে নিব। 1 2 3 4 5 6, এই হলো আমাদের 6টি ঘর। তাহলে নিচে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা থেকে এই 6 ঘর পর্যন্ত আমরা যে দেখব যে কত হলো 2, তাহলে 3 4 5 6 7 8। দেখেছো এই 8 ঘর পর্যন্ত হলো। তাহলে এখানে আমরা 8 বসিয়ে দিয়েছি। তারপরে এখানে উপরে রয়েছে 4, তাহলে আমরা এখানে 4 ঘর পর্যন্ত যাব। 1 2 3 4। তারপরে নিচে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা থেকে 4 ঘর পর্যন্ত গেলে আমাদের কত হয় আমরা দেখি। 2 3 4 5 6, এই তো, তাহলে আমাদের 6 হয়ে গেল। বা নতুন যারা আছো তারা কিন্তু এইভাবে কাঠি দিয়েও কিন্তু তোমরা যোগ করতে পারো। এখানে প্রথমে 6 ঘর পর্যন্ত আমরা 1 2 3 4 5 6, এই 6 ঘর মনে করো প্রথমে আমরা দিয়ে নিলাম। তারপরে নিচে যে দুইটা রয়েছে এই দুইটাও নিলাম। তারপর টোটাল আমরা যখন যোগ করব তখন দেখতে পাবো 1 2 3 4 5 6 7 8, তাহলে কিন্তু 8 হয়ে গেল। এইভাবেই তোমরা যোগ করতে পারো। তারপরে 18 আর 16 যোগ করে কিভাবে 34 হলো এটি তোমাদের দেখাবো। প্রথমে উপরে যে 8টি রয়েছে সেই 8 ঘর পর্যন্ত আমরা যাব। 1 2 3 4 5 6 7 8, এই হলো 8 ঘর। তাহলে নিচের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে 8 ঘর পর্যন্ত গিয়ে দেখব কত হয়। তাহলে 6 7 8 9 10 11 12 13 14, এখানে কিন্তু 14 হলো। তাহলে এখানে আমরা 4 লিখলাম কেন বলো তো? হ্যাঁ, যখন 10-এর উপরের ঘরে আমরা যাব তখন এককের ঘরে যে সংখ্যাটি থাকবে সেখানে আমরা বসিয়ে দিব। তাহলে 14-র এই 4 এককের ঘরের সংখ্যাটি কিন্তু এখানে বসলো, আর এই 1 আমাদের হাতে থাকলো। এই 1 এই নিচের 1-এর সাথে এসে যোগ হবে, যোগ হয়ে হলো 2। এই 2 এই উপরের 1-এর সাথে যোগ হয়ে হবে 3। তাহলে 18 আর 16 যোগ করে 34 হয়ে গেল। তারপরে 29 আর 12 যোগ করলে কত হবে চলো আমরা দেখি। প্রথমে আমরা 9 ঘর পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর পর্যন্ত গেলাম। এখন নিচে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা থেকে 9 ঘর পর্যন্ত যাব। তাহলে 2 এর পরে 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11-র এই একক ঘরের সংখ্যাটি এখানে বসলো, হাতে থাকলো 1। এই 1 এখানে এসে যোগ হয়ে হলো 2, আর 2 আর 2 এ যোগ করলে 2 3 4 4, তাহলে 29 আর 12 যোগ করলে হয়ে গেল 41। তারপরে রয়েছে 18 আর 20 যোগ। এখানে কিন্তু 8-এর সাথে 0 যোগ করলে 8ই হবে। তারপরে এখানে 1-এর সাথে 2 যোগ করলে এখানে কিন্তু 1 ঘর, তাহলে 2 3 হয়ে গেল। তারপরে 36-এর সাথে 17 যোগ। এখানে 36-এর সাথে 17 যোগ করার জন্য একক ঘরের সংখ্যা প্রথমে যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে 6 ঘর, তাহলে 7-এর পরে 8 9 10 11 12 13, 13-র একক ঘরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসবে। তাহলে হলো
3, হাতে থাকলো 1, এই 1 এই 1-এর সাথে যোগ হয়ে হলো 2, তাহলে 2-এর সাথে 3 যোগ করলে এই হচ্ছে 3 ঘর, তাহলে 2 3 4 5 হয়ে গেল। তারপরে রয়েছে 19-এর সাথে 17, তাহলে একক ঘরে প্রথমে রয়েছে 9, এই 9 ঘর, তাহলে 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 16, 16-র এখানে 6 বসবে, হাতে থাকলো 1, এই 1 এই নিচের 1-এর সাথে কিন্তু সবসময় যোগ হবে, নিচের 1-এর সাথে যোগ হয়ে হলো 2, 2-এর সাথে 1 যোগ করলে হলো 3। তারপরে এখানে কিন্তু আমরা একক আর দশকের ঘরের যোগ করেছি, এখানে কিন্তু একক দশক শতক 3টা ঘরের কিন্তু যোগ এখানে, তাহলে প্রথমে এককের ঘরের যোগ করতে হবে, তারপরে দশক, তারপরে শতক, তাহলে প্রথমে আমরা 5 আর 3 যোগ করব, তাহলে এই হচ্ছে 5 ঘর, তারপরে তাহলে 3-এর পরে 4 5 6 7 8, এই যে 8 আমরা এখানে লিখে দিলাম, তারপরে এখানে 4-এর সাথে 4 যোগ করতে হবে, এই হচ্ছে আমাদের 4 ঘর, তাহলে 4-এর পরে 5 6 7 8, এখানেই কিন্তু 8 হয়ে গেল, তারপরে এখানে 6-এর সাথে 2 যোগ করতে হবে, এই হচ্ছে 6 ঘর, তারপরে 2-এর পরে 3 4 5 6 7 8, এই হচ্ছে 8, তারপরে সেমভাবে এখানেও যোগ করতে হবে, তাহলে দেখো এখানে 6 রয়েছে, তাহলে এটা হচ্ছে 6 ঘর, তারপরে 4-এর পরে 5 6 7 8 9 10, 10-এর এখানে কিন্তু শূন্য বসবে, হাতে থাকবে 1, এই 1 এসে যোগ হবে এর সাথে, তাহলে এই হচ্ছে 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, তারপরে 5-এর সাথে 2 যোগ করলে হবে 5 6 7, এই যে 7 এখানে আমরা বসিয়ে দিলাম, তারপরে এই 3-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে 3 1 2 3, তাহলে 5-এর পরে 6 7 8, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে রয়েছে 7-এর সাথে 8 যোগ করলে কত হবে, তাহলে এই হচ্ছে আমাদের 7 ঘর, তাহলে 8-এর পরে হবে 9 10 11 12 13 14 15, 15-র এখানে 5 বসবে, হাতে থাকবে 1, এই 1 এই নিচের 6-এর সাথে যোগ হয়ে হবে 7, তাহলে 7 আর 5 যোগ করলে এখানে আছে 5, তাহলে 6-এর পরে 7 8 9 10 11, 11-র 1 হাতে কিন্তু আমাদের আবার 1 থাকছে, এই 1 আবার নিচের 1-এর সাথে যোগ হবে হয় 2, 2-এর সাথে আবার 2 যোগ করলে কিন্তু হয়ে যাবে 4। তারপরে দেখো এটা তোমরা বাড়ির কাজ করবে, এটা তোমরা সবাই আমাকে করে দেখিয়ে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, যার উত্তর সঠিক হবে সে পেয়ে যাবে একটি আকর্ষণীয় পুরস্কার। কিভাবে পাবে পুরস্কারটি সেটি কিন্তু পরবর্তীতে আমি জানিয়ে দিব। এই ম্যাথটা সলিউশন করো, 1 মাসে যে সর্বোচ্চ উত্তর দিয়ে যাবে সে তাদেরকে আমরা কুরিয়ার করে একটি গিফট পাঠিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমরা সহজ পদ্ধতিতে বিয়োগের নিয়মটি শিখব। এভাবে কয়েকটি ক্লাস করলেই কিন্তু তোমরা গণিতে হয়ে যাবে একদম পারদর্শী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ বন্ধুরা।